যতই দিন যেত ততই কিন্তু ছেলের বাহানা বেড়েই চলেছে। আর এদিকে বাবাকে নিজের স্বার্থমতো সব বাহানা পূরণ করার চেষ্টা করতেছে। এই তো ছেলে কিন্তু এটা পেয়েছে এত বেশি খুশি হয়েছে, তার সঙ্গে কিন্তু আমিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। কেননা আমার জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে। এই তো গিফট নিয়ে আসার সঙ্গে, সঙ্গে কিন্তু আমি হাতে দিয়ে দিয়েছি। এত বেশি ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বরাবরের মতোই কিন্তু রান্নাবান্না দিয়ে শুরু করে দিয়েছি। আজকে আমি ঢেঁকি শাক আলু দিয়ে ভাজি করব। এই শাকটা কিন্তু ছোটবেলা থেকে আমার একদমই পছন্দ ছিল না। কিন্তু ইদানিং খেতে যে এত বেশি ভালো লাগবে সেটা তো কখনো বুঝতেই পারিনি। আমি কিন্তু ফার্স্ট টাইম আমার আপুর বাসায় এই শাক ভাজিটা খেয়েছিলাম। আমার কাছে যে এত বেশি ভালো লেগেছিল তখন থেকেই কিন্তু আমার পছন্দের খাবার হয়ে গিয়েছে। আজকে আমি কিন্তু আলু দিয়ে ভাজি করব। আর এবার কিন্তু আমি দ্বিতীয়বার এই শাকটা রান্না করতেছি। এখানে তো আমি আলুটা সুন্দর করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি কিন্তু শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর যা, যা লাগে সবকিছু রেডি করে একসঙ্গে হাত দিয়ে মেখেই কিন্তু রান্নাটা বসিয়ে দেব। যেহেতু আমি এটা ভাজি করব, অন্যদিকে কিন্তু আমি মসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মসুর ডাল এবং ভাজি আজকে কিন্তু দুপুরের জন্য এতটুকু থাকবে। তারপরে যে এত বেশি মজা করে আমরা খেতে পারবো এটা তো বুঝতেই পারিনি। আসলে সব জিনিসই না সবসময় অপছন্দ থাকে না, এটা কিন্তু বাস্তব কথা। ছোটবেলা থেকে যে জিনিসটা অপছন্দ ছিল সেই জিনিসটাই এখন যে এত বেশি পছন্দের হবে এটা তো কখনো ভাবতেই পারিনি। এই তো সমস্ত কিছু একসঙ্গে মেখে কিন্তু আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনোভাবে পানি এড করব না। যেহেতু আমি শাক এড করতে চাই এখান থেকে কিছুটা পানি বের হবে, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমার ছেলে তো দিনে দিনে যত বড় হচ্ছে ততই কিন্তু ওর বাহানা বেড়ে চলেছে। এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। কোনো সময় তো আমি একদমই রেগে যাই, কিন্তু ওর বাবা একটুও রেগে যায় না। জানি না বাবারা কেন এরকম হয়। বাবারা কিন্তু ছেলে হোক মেয়ে হোক সব আবদার পূরণ করার চেষ্টা করে। আমরা মারা যদিও একটু রেগে যাই, কিনতে চাই না, কিন্তু বাবারা আমার মনে সব আবদার পূরণ করার জন্য প্রস্তুত থাকে। নিজের স্বার্থ মতো কিন্তু সন্তানের সব আবদার পূরণ করে নেয়। এই তো আমার ছেলে কিন্তু আজকে যে ওর বাবাকে এটা আনতে বলবে আমি কিন্তু একদম বুঝতেই পারিনি। এদিকে কিন্তু কথা বলতে, বলতে আমার ভাজি রান্না করাটাও হয়ে গিয়েছে। অন্যদিকে আমি কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু দুপুরে খাওয়া-দাওয়াটা এত বেশি মজা করে খেয়েছি। কয়েকদিন আগেই কিন্তু আমার ছেলে ওর বাবার কাছে একটা লেজার লাইট চেয়েছিল। এটা কিন্তু আমি জানতাম না। ওর বাবা তো ওটা খুঁজে, খুঁজে নিয়ে এসে দিয়েছে। কিন্তু ওটা কয়েকদিন খেলতেছিল তারপর আর একদমই খেলতে চাচ্ছে না। আসলে বাচ্চারা না এরকমই। যখন যেটা দেখবে সেটা দেখেই কিন্তু পাগল হয়ে যায়। কয়েকদিন খেলার পর কিন্তু সেটা আর ছুঁয়েও দেখে না। কিন্তু এই জিনিসটা যে ও কোথায় দেখেছে এটা তো আমার মাথায় আসতেছে না। এটা দিয়ে নাকি ব্যায়াম করা হয়। এখানে কিন্তু ৫ থেকে ৬০ কেজি পর্যন্ত ওয়েট ধারণ করা যায়। আর এটা দিয়ে নাকি ব্যায়াম করতে হয়। আমার ছেলের চোখে যে কি, কি পড়ে সেটা তো আমি বুঝতেই পারি না। আর এদিকে আমার জন্য কিন্তু গিফট নিয়ে এসেছে। যেহেতু কয়েকদিন পরেই আমাদের কিন্তু অ্যানিভার্সারি, আর আমি কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি আমাকে গিফট দাও। যদিও এখনো আমাদের কিন্তু ১-১.৫ মাস বাকি আছে। তারপরও আমাকে এটা কিন্তু ও নিজের ইচ্ছাতে এনে দিয়েছে। আর এটা পেয়ে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। ও তো ১ম আমাকে বলেছিল যে এটা একটা গোল্ডের এবং একটা রূপার তোমাকে গিফট করলাম। যাই হোক, যদিও এটা স্বর্ণের এবং রূপার কোনটাই না, কিন্তু তারপর অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগার পর যখন দামটা জিজ্ঞেস করলাম এত বেশি দাম নিয়েছে ওর কাছে। যদিও ও একটু দাম করতে পারে না, জানি না এত বেশি দাম। ওর কাছে বেশি নিয়েছে কি কম নিয়েছে বুঝতেই পারছি না। কিন্তু এত বেশি ভালো লাগছিল। আসলে না স্বামীর কাছ থেকে ৳১ হোক বা ৳১,০০০ হোক যেকোনো গিফট পেলে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। এদিকে কিন্তু একটা চুল কাটার মেশিনও নিয়ে এসেছিল। আজকে কিন্তু এতটুকুই কেনাকাটা ছিল। আসলে আপনাদের ভাইয়া কিন্তু ছোট বাচ্চাদের মতো যেটাই চোখের সামনে পড়ে সেটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। এখানে তো দেখছিলাম আমার এটা দিয়ে নাকি মোরসানি চুল কাটা যাবে। আমি এরপর কিন্তু ট্রাই করব, অবশ্যই কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসটা দেখেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আজকে সন্ধ্যাটা কিন্তু আমরা অনেক, অনেক বেশি মজা করছি এবং অনেক বেশি হ্যাপি হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।